ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমস একাডেমি। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সবাইকে আজকের এই ভিডিওয়ে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওয়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাধ্যমিকের জীবন বিজ্ঞান সাজেশন। এই ভিডিওয়ে আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টার থেকে A to Z অর্থাৎ MCQ থেকে শুরু করব এবং লাস্টে 5 নম্বরের প্রশ্ন এবং ছবি, মাধ্যমিকে যে চিত্র আসে সেই চিত্র থেকে শেষ করব। মানে এই চ্যাপ্টার থেকে কমপ্লিট যে সাজেশনটা 1 নম্বর থেকে শুরু করে 5 নম্বর পর্যন্ত কমপ্লিট সাজেশন আলোচনা করব, যা পড়লে এই চ্যাপ্টার থেকে তোমাদের নিশ্চিন্ত থাকা যাবে, তোমাদের আর কোনো কিছু ভাবতে হবে না। আমি তোমাদের জীবন বিজ্ঞানের জন্য মাত্র 5টা ভিডিও বানাবো 5টা চ্যাপ্টারের জন্য। এই 5টা ভিডিও তোমরা দেখে নিলে তোমাদের মাধ্যমিকের জীবন বিজ্ঞান নিয়ে আর কিছু ভাবতে হবে না। মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রথমেই যেটা আসে 1 নম্বরের MCQ। আমি প্রত্যেকটা প্রশ্ন MCQর উত্তর সহ বলে দিচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন, সচল অস্থি দেখা যায় হাতের কবজিতে, হাঁটু ও কনুইতে থাকে কবজা সন্ধি। যে পেশি দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে সে তার নাম হচ্ছে ফ্লেক্সার। যে অঙ্গটি মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। পায়রার ডানার পালককে বলে রেমিজেস। প্রত্যেককে বলছি শেষ পর্যন্ত থাকবে, আস্তে আস্তে যতই আমি ভিডিও শেষের দিকে যাব ততই কিন্তু ভিডিও আরও ইম্পর্টেন্ট হতে শুরু করবে। শেষের দিকে প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। MCQ তোমরা এমনিতেই পারবে, কিন্তু বড় প্রশ্নগুলো কিন্তু খুব সাজেস্টিভ দেওয়া হয়েছে যাতে পরীক্ষায় আসে, আর এর মধ্যে থেকেই কিন্তু এবছর পরীক্ষায় প্রশ্ন আসবে। বি কেয়ারফুল, বি সিরিয়াস। নেক্সট কোয়েশ্চেন, মাছের গমন অঙ্গ হলো পাখনা ও মায়োটাম পেশি। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে গমনে অক্ষম একটি প্রাণীর নাম স্পঞ্জ। 8 নম্বর কোয়েশ্চেন, অগ্নাশয় রসে উপস্থিত একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকটি চিহ্নিত করো, ট্রিপসিন। 9 নম্বর কোয়েশ্চেন, গুরু মস্তিষ্কের অক্সিপিটাল লোবটি ক্ষতিগ্রস্ত হলে মানুষের যে কাজটি ব্যাহত হবে সেটা হচ্ছে দর্শন। অক্সিপিটাল লোবটি ক্ষয়গ্রস্ত হলে কি হবে? দর্শন, দেখা আমরা দেখতে পাবো না। 10 নম্বর কোয়েশ্চেন, এই যে সিরিজটা খুব ভালো করে পড়বে। গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু এবং ধারক, এই সিরিজটা কিন্তু পরীক্ষায় MCQতে আসে, উল্টোপাল্টা করে দেওয়া থাকে। প্রত্যেককে বলছি যে দেখো, আমি কিন্তু ভিডিওর লেন্থের দিকে খেয়াল রাখিনি, তোমাদের কমপ্লিট সাজেশন দেওয়ার দিকে আমার নজর ছিল এবং নজর আছে। তাই ভিডিও লেন্থি হলো কি হলো আমার দেখার দরকার নেই। আমি তোমাদের ফোকাস করেছি যাতে তোমরা কমপ্লিট সাজেশন পাও, এটা পড়ার পর যাতে তোমাদের কোনো রকম সমস্যা না থাকে, কোনো চিন্তা করতে না হয়। নেক্সট কোয়েশ্চেন, মানব চক্ষুর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে ভিট্রিয়াস হিউমার। উজ্জ্বল আলোকে চোখ বন্ধ হয়ে যাওয়া হলো উপরিগত পরিবর্তন। নেক্সট কোয়েশ্চেন, মানুষের শুষুম্মীয় স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড দিয়ে। চলে যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হলো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উপস্থিত তরলকে বলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। পরপর অবস্থিত দুটি নিউরনের সংযোগস্থলকে বলে সাইন্যাপস। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন খুব মনোযোগ সহকারে দেখবে, পরীক্ষায় কিন্তু এর মধ্য থেকেই আসবে। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সাজেশন তৈরি করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি কারক পেশি? একটি সংজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ দাও। অডিটরি স্নায়ু। একটি আজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ দাও। অকিউলোমোটর স্নায়ু। নেক্সট কোয়েশ্চেন, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্যকারী হরমোনটি হলো অক্সিন হরমোন। নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনটির নাম হচ্ছে জিব্বেরেলিন। কোয়েশ্চেন নাম্বার 24, ভ্রূণ মুকুলাবরণীতে পাওয়া যায় যে হরমোনটি সেটি হলো IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। পুরো কথা আসে পরীক্ষায়। একটি কৃত্রিম হরমোনের নাম হচ্ছে ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড। অত্যন্ত আনকমন কোয়েশ্চেন, কিন্তু পরীক্ষায় আসে। কোয়েশ্চেন নাম্বার 26, অক্সিন হলো উদ্ভিদ হরমোন। পরীক্ষায় কোয়েশ্চেনটা খুব গোলায়, অক্সিন প্রাণী হরমোন, অক্সিন উদ্ভিদ হরমোন, কী হরমোন? অক্সিন উদ্ভিদ হরমোন। মাথায় জেরক্স করে নাও। 27, কোয়েশ্চেন নাম্বার 27 MCQ এর লাস্ট কোয়েশ্চেন। এরপর আমরা 1 নম্বরের শর্ট কোয়েশ্চেনে যাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? অক্সিন হরমোন। উদ্ভিদের অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। এই 27টা প্রশ্ন তোমাদের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে এমসিকিউর জন্য পড়তে হবে। প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন কিন্তু 1 নম্বরের প্রশ্ন আসতে পারে এবং 1 নম্বর প্রশ্ন কিন্তু এমসিকিউর প্রশ্নেও আসতে পারে। আমি নেক্সট 1 নম্বর প্রশ্নেরও প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দেবো, তাই মনোযোগ সহকারে ভিডিও দেখো, আর এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলে এসো মার্কস 1-এর কোয়েশ্চেন। মার্ক 1-এর প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর বলা আছে। ফার্স্ট কোয়েশ্চেন, একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো। খিদে এবং তৃষ্ণা। সামগ্রিক চলন বা গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম লেখো। ভলভক্স। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার নিজস্ব হাতে তৈরি করা, হাতে লেখা আছে। কোনো প্রশ্ন কিন্তু তোমাদের এমন নয় যে সেখান থেকে জেরক্স করে দিয়ে দিয়েছি, তা নয়। প্রত্যেকটা প্রশ্ন বাছাই করে সাজেশন তৈরি করে আমার হাতে লেখা। কেস্কোক্রাফট যন্ত্রের আবিষ্কারককে? জগদীশ চন্দ্র বসু। শিম্বগোত্রীয় উদ্ভিদের পত্রফলকে কী ধরনের চলন দেখা যায়? ন্যাস্টিক চলন। একটি নাইট্রোজেনযুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো। অক্সিন হরমোন। একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম লেখো। এই প্রশ্নটা পরীক্ষায় আসে একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের নাম লিখতে বলতে পারে, অথবা আইপিএ এর পুরো কথা বলতে পারে। আইপিএ হচ্ছে একটা কৃত্রিম উদ্ভিদ হরমোনের নাম এবং এর রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। জিব্বেরেলিনের রাসায়নিক নাম কি? জিব্বেরেলিন রাসায়নিকের নাম হচ্ছে জিএ অর্থাৎ জিব্বেরেলিন অ্যাসিড। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 7-এ। আগাছা মারার জন্য কোন প্রকার হরমোন ব্যবহার করতে হয়? 2,4-D হরমোন। ফুলকে দীর্ঘদিন সতেজ রাখতে কোন হরমোন ব্যবহার করতে হয়? সাইটোকাইনিন। এই প্রশ্নটা এভাবেও আসে যে ফুলদানিতে রাখা ফুলকে দীর্ঘদিন সতেজ রাখতে গেলে কোন হরমোন ব্যবহার করতে হয়? সাইটোকাইনিন। অ্যান্টি জিব্বেরেলিন কোন হরমোনকে বলা হয়? কোয়েশ্চেনটা 2 নম্বরে আসে, কোন হরমোনকে এবং কেন অ্যান্টি জিব্বেরেলিন বলা হয়? মনে রাখবে অ্যাবসাইসিক অ্যাসিড। এই প্রশ্নটা আমি 2 নম্বরের প্রশ্ন দিয়েছি। ABA অ্যাসিড। মস্তিষ্কের গহ্বরকে কি বলে? নিলয় বা ভেট্রিকল বলে। কোয়েশ্চেন নাম্বার 12, সুষুম্না কাণ্ডের গহ্বরকে কি বলে? নিউরোসিল বলে। চোখের কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হয়? রেটিনায় সৃষ্টি হয়। চোখের কোন অংশ তারারন্ধ্রকে ছোট বড় করে উপযোজনে সাহায্য করে? আইরিস। গমন পদ্ধতিতে একটি নালিকা শক্তির উল্লেখ করো। খাদ্য খোঁজা ও সংগ্রহ। চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম কি? অপটিক স্নায়ু। প্রত্যেককে বলছি, তোমরা জানো যে ফার্স্ট চ্যাপ্টার কতটা বড় চ্যাপ্টার। শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টার নয়, তোমাদের মাধ্যমিক পরীক্ষা জীবন বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারই অত্যন্ত বড় চ্যাপ্টার। সেখানে প্রচুর প্রশ্ন আছে, তাই যারা ভাবছো যে 5টা প্রশ্ন মানে সাজেশন, এতগুলো প্রশ্ন আবার সাজেশন নাকি, তাদের জন্য বলি হ্যাঁ, সাজেশন এত বড়ই হবে, কারণ সাজেশন দেওয়ার উদ্দেশ্য তোমাদের পরীক্ষায় কমন পাওয়ানো। তোমাদের কম সাজেশন দিয়ে, কম প্রশ্ন দিয়ে তোমাদের মন জয় করা নয়। তোমাদের আমি পরীক্ষায় কমন পাওয়ার জন্য কোয়েশ্চেন দিচ্ছি। তুমি যাতে আমাকে সাবস্ক্রাইব করলে করো, না করলে না করো, তাতে তোমার লস। আমি কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা কমন পাবে। এবার তোমরা পড়বে, মনোযোগ সহকারে পড়বে। কোয়েশ্চেনে কতগুলো কোয়েশ্চেন আছে দেখার দরকার নেই, কত লেন্দি ভিডিও দেখার দরকার নেই। তোমাদের যেগুলো দেওয়া হচ্ছে তোমরা পড়ো, এগুলোই পরীক্ষায় আসবে। চলে আসবো আমরা এবার মার্কস 2 এর প্রশ্ন। মার্কস 2 এর যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব বাছাই করে দেওয়া হয়েছে, পরীক্ষায় আসে, তাই মন দিয়ে পড়বে কিন্তু, প্রত্যেককে বলছি। চলে এসো মার্কস 2 এর প্রশ্নে। মার্কস 2 অর্থাৎ বিভাগ গ। বিভাগ ক এ এমসিকিউ ছিল, বিভাগ খ ছিল 1 নম্বরের প্রশ্ন। বিভাগ গ এর ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হরমোনকে রাসায়নিক বার্তাবহ বলা হয় কেন? অত্যন্ত কমন প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসছে। হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে একটি সাদৃশ্য, একটি বৈসাদৃশ্য লেখো। জিব্বেরেলিন ও সাইটোকাইনিনের একটি করে কাজ লেখো। অক্সিন ও সাইটোকাইনিনের একটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো। যে সমস্ত প্রশ্নগুলো একটু আনকমন প্রশ্ন, একটু ঘুরিয়ে দেওয়া প্রশ্ন, সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ সহজ প্রশ্ন পরীক্ষায় লিখে আসা যায় মনে করে, কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া প্রশ্ন, যেমন দেখো 4 নম্বরের প্রশ্নটাই বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছে। পরীক্ষায় যদি হুট করে চলে আসে প্রশ্ন কিন্তু পারা যাবে না। তাই প্রত্যেকে কিন্তু প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে পড়বে। আমি আবার বলছি, বারবার বলছি। আর যারা ভাবছো অ্যান্সার কি করে পাবো, তারা সাঁতরার বই দেখতে পারো, ছায়ার বই দেখতে পারো। আমি বেটার সাঁতরাটাই মনে করছি, সাঁতরার বই তোমরা সব পেয়ে যাবে। আর কেউ যদি অ্যান্সার না খুঁজে পাও, কোনো একটা অ্যান্সারের কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছ না, তাহলে আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে জয়েন হও, অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও জয়েন হতে পারো। জয়েন হয়ে তুমি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করো, কোয়েশ্চেন অ্যান্সার আমি দিয়ে দেবো।
ওকে, চলে এসো নেক্সট কোয়েশ্চেন। জাইলেম কলার মাধ্যমে অক্সিজেনের পরিবহন সম্ভব নয় কেন? 6 নম্বর কোয়েশ্চেন, স্থানীয় হরমোন কাকে বলে? কোয়েশ্চেন নাম্বার 7, FSH এর কাজগুলি লেখো। 8, নর অ্যাড্রেনালিন হরমোনের উৎস ও কাজ লেখো। কোয়েশ্চেন নাম্বার 9, হরমোন প্রাণীদেহে দ্বৈত নিয়ন্ত্রক রূপে কাজ করে, ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 স্টার দেবে। 10 নম্বর কোয়েশ্চেন, অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো। কোয়েশ্চেন নাম্বার 11, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণের ভূমিকা ব্যাখ্যা করো। কোয়েশ্চেন নাম্বার 12, ডায়াবেটিস ইনসিপিটাস ও ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য লেখো। 3 স্টার কোয়েশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ওকে, চলে এসো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 13, মার্কস 2 এর কোয়েশ্চেন দিচ্ছি এখনও আমি। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের পার্থক্য লেখো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। এখনও পর্যন্ত তোমাদের অনেক সাজেশন দেওয়া হয়েছে, উপপাদ্য, মাধ্যমিকের চিত্র সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে, সম্পাদ্য দেওয়া হয়েছে এবং ভৌতবিজ্ঞান, তার সঙ্গে ইংলিশ সাজেশন, অনেক সাজেশন দেওয়া হয়েছে। যারা এখনও দেখোনি খুব অবশ্যই দেখবে এবং বিশেষ করে উপপাদ্যের সাজেশনটা অবশ্যই দেখতে হবে। ইতিমধ্যেই টেস্ট পরীক্ষায় কিন্তু অনেক স্কুলে ওখান থেকে উপপাদ্য কমন এসছে এবং অস্বাভাবিক কমন এসছে, তাই প্রত্যেকে ভিডিওটা দেখবে। কোয়েশ্চেন নাম্বার 14, হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখো। কোয়েশ্চেন নাম্বার 15, ট্রপিক চলনে দুটি গুরুত্ব লেখো। কোয়েশ্চেন নাম্বার 16, পুকুরের জল সূর্যোদয়ে সবুজ আর সূর্যাস্তের পর স্বচ্ছ হয় কেন? সূর্যোদয়ের সময় পুকুরের জলকে সবুজ দেখায় আর সূর্যাস্তের সময় স্বচ্ছ দেখায়, কেন দেখায়? কোয়েশ্চেন নাম্বার 17, উদ্ভিদের জরুরিকালীন হরমোন কোন হরমোনকে বলা হয় এবং কেন বলা হয়? আমরা সবাই জানি যে অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 18, অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? জরুরিকালীন অবস্থায় অ্যাড্রিনালিন দেহের বিভিন্ন অঙ্গের ওপর কিরূপ প্রভাব বিস্তার করে? কোয়েশ্চেন নাম্বার 19, ADH বা ভেসোপ্রেসিনের ক্ষরণ স্থান ও কাজ লেখো। এখানে কিন্তু বৈশিষ্ট্য আসে। কোয়েশ্চেন নাম্বার 20, দৌড়ানোর সময় স্নায়ুতন্ত্রের সমন্বয়ক ভূমিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আনকমন প্রশ্ন, একটু খুঁজে পড়বে। কোয়েশ্চেন নাম্বার 21, অগ্রমস্তিষ্কের দুটি গুরুত্বপূর্ণ অংশ ও তার কাজ লেখো। কোয়েশ্চেন নাম্বার 22, স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন কাকে বলে? অবস্থান ও কাজ লেখো। পরীক্ষায় অনেক সময় হয় কি যে এই বাংলা নামটা দেয় না, ইংলিশ নামটা দেয়, আর ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায় যে এটা কোথা থেকে দিয়েছে, এটা তো পড়িনি। তাই প্রত্যেককে বলছি ইংলিশ নামগুলো একটু ভালো করে দেখে যাবে, কারণ সবসময় কিন্তু বাংলা নাম দেয় না। কোয়েশ্চেন নাম্বার 23, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। 24, ফ্লেকশন ও এক্সটেনশনের পার্থক্য লেখো। 25, চলন ও গমনের পার্থক্য লেখো। অনেকবার পরীক্ষায় এসছে এবং সহজ প্রশ্ন, কিন্তু কমন প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 26, মানুষের গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে লঘু মস্তিষ্কের ও অন্তঃকর্ণের ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মায়োটম পেশির ভূমিকাও ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, অগ্রমস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ইম্পর্টেন্ট প্রশ্ন। দৌড়ানোর সময় স্নায়ুতন্ত্রের সমন্বয় কাজ ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাড্রিনালিন ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে খুব ভালো করে পড়বে। না, লাস্ট প্রশ্ন বাট নট দ্য লিস্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট VVI কোয়েশ্চেন। মানুষের গমন পদ্ধতি আলোচনা করো বা মানুষের দ্বিপদ গমন পদ্ধতি আলোচনা করো। প্রশ্নটা দুভাবে দিতে পারে, VVI কোয়েশ্চেন। তোমরা মার্কস 2 এর কোয়েশ্চেনের জন্য এই 27টি প্রশ্ন খুব ভালো করে পড়বে চ্যাপ্টার 1 এর জন্য। এরপর আমি তোমাদের নেক্সট পার্টে নিয়ে যাচ্ছি। নেক্সট পার্টে তোমাদের মার্কস 5 এর কোয়েশ্চেন থাকবে। এই চ্যাপ্টার থেকে এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, মার্কস 5 এর কোয়েশ্চেন। কারণ মার্কস 1 এর কোয়েশ্চেন করা যায়, হল কালেকশনও করা যায়, একটু মনে করলেই পারা যায়। মার্কস 1 পারা যায়, মার্কস 2 এর কোয়েশ্চেন হ্যাঁ একটু পড়লেই পারা যায়, কিন্তু মার্কস 5 এর কোয়েশ্চেন কিন্তু সাজেস্টিভ না পড়লে পারা যাবে না। কারণ মার্কস 5 এর প্রশ্ন একটা চ্যাপ্টার থেকে অনেক রকমভাবে আসতে পারে, তাই প্রতি বছর এই কোয়েশ্চেনটা, এই পার্টটা কিন্তু সাজেস্টিভভাবে পড়তে হয়। আর সেই সাজেস্টিভ যে কোয়েশ্চেনের সেটটা, সেটা তোমাদের আমি এইবার দেব। কোয়েশ্চেন নাম্বার 1 মার্কস 5 এর, প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ওকে, বড় করে লিখতে হবে, মার্কস 5 আছে কিন্তু। কোয়েশ্চেন নাম্বার 2, থাইরয়েড গ্রন্থির অবস্থান ও কাজগুলি লেখো। কোয়েশ্চেন নাম্বার 3, টপিক পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থির অবস্থান, কাজ, এর থেকে খরিত হরমোনের যে কাজগুলো আছে, পিটুইটারি কোনখান থেকে খরিত হয়, সেই সবগুলো কিন্তু তোমরা পড়তে হবে, তোমাদের পড়তে হবে। পিটুইটারি গ্রন্থিটা কিন্তু এই বছর খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 4,
মানবদেহে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের ভূমিকা লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছর কিন্তু আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 5 খুব গুরুত্বপূর্ণ, প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ কাকে বলে? একটি সরল প্রতিবর্ত চাপের অংশগুলির নাম লেখো, কার্যপদ্ধতি চিত্র সহ দেখাও। এবছর যেহেতু তোমাদের মাধ্যমিকের যে মানব চক্ষুর লম্বচ্ছেদ, অক্ষিগোলকের যে লম্বচ্ছেদ, সেটা তোমাদের ছবিতে দিতে পারে। আমি প্রথমেই বলছি তোমাদের এইটা কিন্তু এবছর মাধ্যমিকের ছবিতে, জীবনবিজ্ঞানের ছবিতে আসতে পারে। তাই যেহেতু মানব চক্ষুর লম্বচ্ছেদ তোমাদের ছবিতে আসছে, তাই প্রতিবর্ত চাপ কিন্তু তোমাদের বড় প্রশ্নে কিন্তু দিতে পারে। ওকে, মানব চক্ষুর বিভিন্ন অংশের অবস্থান, বৈশিষ্ট্য, কাজ তোমাদের পড়ে রাখতে হবে। মানব চক্ষুর দেখা গেল লেন্সের অবস্থান, বৈশিষ্ট্য এবং কাজ বলে দিল, ভিট্রিয়াস হিউমারের অবস্থান, বৈশিষ্ট্য, কাজ বলে দিল। এরকম কিন্তু বিভিন্ন অঙ্গের অবস্থান, বৈশিষ্ট্য, কাজ দিতে পারে। এর থেকে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তবিন্দু, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের রেটিনা, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আইরিস। ঠিক আছে, আচ্ছা নেক্সট ছবি এখান থেকে মানব চক্ষুর লম্বচ্ছেদ আমি বললাম যে এটা তোমাদের এবছর দেওয়ার চান্স বেশি, এই জন্য আমি 3 স্টার দিয়ে রেখেছি। এবং তোমাদের এখান থেকে আরেকটা ছবি আছে, সেটা হচ্ছে প্রতিবর্ত চাপ। প্রতিবর্ত চাপ এবছর তোমাদের দেওয়ার চান্স কম আছে, তাও তোমরা প্র্যাকটিস করে যাবে, প্র্যাকটিস না করে পরীক্ষায় যাওয়া যাবে না, কারণ শিওরিটি নেই। যেহেতু ছবি খুব কমই তোমাদের পরীক্ষায়, বইয়ে যদি ছবি কমই আছে, সেহেতু কোনো ছবিকেই প্র্যাকটিস না করে যাওয়া যাবে না। কিন্তু কিছু কিছু ছবিকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, যেগুলো এটা পরীক্ষায় আসতে পারে। এটাকে বেশি করবে, এটাকে কম করবে, কিন্তু এটাকে না করে যাবে না। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের 5টা চ্যাপ্টারের মধ্যে। ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট ভিডিও আজকে কমপ্লিট হলো, কমপ্লিট সাজেশন দিলাম। নেক্সট চ্যাপ্টারের ভিডিও এর পরে 2-3 দিন পরেই আবার চলে আসবে। তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।